আমাকে আমার এক ভাই বলতেছেন, আপনি বলার কারণে মাজারে গেছি, কই মাজারে গিয়ে তো আমি কিছু অনুভব করলাম না। আমি বললাম মাজার হচ্ছে চুম্বক, আকর্ষণ করে লোহাকে। গাছ যদি চুম্বকের সামনে 1-1.5 কোটি বছরও পরে থাকে, চুম্বক গাছের দিকে খেয়াল করবে না, গাছ চুম্বকের দিকে খেয়াল করবে না, কারণ দুইজনের সাথে কোনো মিলমিশ নাই। লোহা হয়ে যাও, লোহা হয়ে পেরেক হয়ে মাজারে যাও, যদি চুম্বকের আকর্ষণ না হয় তো দাওয়াতের কাজ ছেড়ে দেব, দাওয়াতের কাজ ছেড়ে দেব। কেন? কারণ আল্লাহর ওয়ালিরা, আল্লাহর সাথে তাদের একটা কানেকশন হয়। কি হয়? রব্ত। রব্ত কিভাবে হয়? আপনি মোবাইল, এখানে আমার বন্ধু থাকে ইংল্যান্ডে, ইংল্যান্ডের বন্ধু আমার মোবাইলে ফোন দিয়েছে, কোনো তার নাই কিন্তু একটা রব্ত আছে, একটা রব্ত আছে, দেখা যায় না, কানেকশন। একটা সুই আপনি যদি এখানে 1 কোটি বছরও ফেলে রাখেন, উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম করে, সুই কখনো নিজে নিজে উত্তর দক্ষিণ হতে পারবে? এটা যদি লাখ বছর পরে আসেন দেখবেন এটা পূর্ব পশ্চিম হয়ে আছে। কিন্তু কম্পাসের যেই সুই, যেটা দিয়ে আপনারা ক্যাবলা নির্ধারণ করেন, সেটাকে আপনি এমনি করে ধরবেন, সেকেন্ডের মধ্যে উত্তর দক্ষিণ হয়ে যাবে। কিন্তু সেই সুইকে বের করে যদি এখানে রাখেন, নাড়াচাড়া করবে। তাইলে কম্পাসের সুই মুভ করে, কম্পাসের বাইরে আসলে মুভমেন্ট থাকে না। কেন? সোহবতের কারণে। কিসের কারণে? সোহবতের কারণে। তাইলে উত্তর দক্ষিণ হলো কেন? কানেকশনের কারণে, রব্তের কারণে। নর্থ পোল এবং সাউথ পোল, ম্যাগনেট, চুম্বক, কানেকশন সব কিছু মিলে যখন কম্পাসকে ধরেন এটা উত্তর দক্ষিণ হয়ে যায়। ঠিক সেভাবে আল্লাহর ওয়ালিরা মুজাহাদার মাধ্যমে, সুহবতের মাধ্যমে, আদবের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, তাহারাতের মাধ্যমে, তওবার মাধ্যমে, ইহসানের মাধ্যমে সিনার জগৎ যখন তৈরি হয়ে যায়, যখন তাওহীদের নূর দিয়ে আল্লাহর ওয়ালির সিনা তাওহীদে হুব্বির নূর দিয়ে যখন ভরপুর হয়ে যায়, তখন মাওলাই করিমের সাথে তাদের একটা রব্ত হয়ে যায়। প্রশ্ন হচ্ছে যে পাওয়ার, শক্তির কোনো বিনাশ নাই। সেই কারণে বিজ্ঞান বলছে তাদের লেভেল যখন এনার্জি লেভেল 500 লেভেলের হয়, তখন এক ব্যক্তির মাধ্যমে 7 কোটি লোক উপকৃত হতে পারে, এক ব্যক্তির মাধ্যমে। কেন? তাদের সিনার ভিতরে সেই পরিমাণ নূর আসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওয়ালিরা যখন ওই নূরের হামেল হয়, প্রথম যেই জিনিস তাদের ভিতরে বড় আকারে ধারণ করে, নূর হামেল কিভাবে হয়? তো তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবা। তওবা মানি, তওবা মানি হায়া, খৌফ, খশিয়ত, মোহাব্বত, ওয়ারা, তাকওয়া সব কিছু বুকে ধারণ করে আল্লাহর রাস্তায় যাওয়া, আল্লাহর দিকে চলে যাওয়া। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে যাওয়া। যখন আল্লাহর দিকে আসছে, হায় হায়, এটা একটা হিজরত। কোন জায়গা থেকে কোন জায়গার হিজরত? দুনিয়া থেকে আখিরাতের দিকে হিজরত। আল্লাহ ছাড়া যা কিছু আছে তা থেকে আল্লাহর দিকে হিজরত, আল্লাহর রেজামন্দির দিকে হিজরত, কলব বাতেনের দিকে হিজরত। কারণ প্রত্যেক ব্যক্তি নিজের ভিতরে একটা শহর ধারণ করে, প্রত্যেক ব্যক্তির ভিতরে একটা শহর আছে। তাদের ধরতে গেলে আমি যদি ইমাম গাজ্জালির ভাষায় বলি, ইমাম গাজ্জালি বলছেন তোমার ভিতরে 2 শহর, একটা ঘৃণা, হিংসা, বিদ্বেষ, অহংকার, অশ্লীলতা সব কিছু মিলে নফসের শহর। আরেকটা তাওয়াদু, তাওয়াক্কুল, ওয়ারা, তাকওয়া, খৌফ, খশিয়ত, মোহাব্বত, মাওয়াদ্দাত, কুরবত, ইশক, ফানা, এগুলার শহর। এটা রূহের শহর। প্রত্যেক ব্যক্তির উচিত
নফসের শহর থেকে বের হয়ে রুহের শহরের দিকে হিজরত করা। আমার ভাইরা, কোন ব্যক্তি আল্লাহর ওয়ালিরা যখন রুহের শহরের দিকে হিজরত করে তওবা নিয়ে, তাহারাত নিয়ে, তাহারাত মানে পবিত্রতা। কিসের পবিত্রতা? আমরা গোসল দিয়ে পবিত্রতা অর্জন করি, অজু দিয়ে পবিত্রতা অর্জন করি। ইমাম গাজালি বলছে আল্লাহর ওয়ালিদের পবিত্রতা আমাদের পবিত্রতা এক না। আমরা অজু দিয়ে পবিত্রতা অর্জন করি, আল্লাহর ওয়ালিরা প্রথমে তওবার ওযু করে, এরপরে পানির ওযু করে, এরপরে তাদের কলব বাতেনের পবিত্রতা সাধন করে, এরপরে তাদের সির আখফা, তাদের গভীরের মধ্যে গিয়ে আল্লাহ বাদে যা কিছু আছে সব কিছুকে বের করে দিয়ে তাওহীদে হুব্বির সমুদ্রের মধ্যে ডুব দেয়। তখন তারের ভিতরে আল্লাহ বাদে আর কোনো কিছু থাকে না। যেহেতু আল্লাহ বাদে আর কোনো কিছু থাকে না, আমার আল্লাহ তাদের ওই স্টেট অফ মাইন্ডের ডেসক্রিপশন দিতে গিয়ে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভিতরে যেহেতু কোনো কিছুই নাই, সেই হেতু না কোনো কিছু হারানোর ভয়, না ভবিষ্যতের কোনো আশঙ্কা। সেই কারণে তাদের আদবের দুনিয়া দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হযরতে হারেস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর কোমর সিধা করে হেলান দিয়ে কখনো বসতো না, দুই জানু হয়ে বসতো। ওনার ছাত্ররা বলতেছেন, হুজুর আপনার এত কষ্ট হয়, হুজুর একটু পিঠকে সোজা করে হেলান দিয়ে বসলে অসুবিধা কি? আল্লাহর ওয়ালিদের জবাব দেখেন, কো বেটা আমিও বসতে পারি, কিন্তু আমি তো একজনের গোলাম। গোলাম কেমনে আবার পিঠে ট্যাক লাগিয়ে বসে? হায় হায় হায়, গোলাম কেমনে আবার পিঠে ট্যাক লাগিয়ে বসে? আমি যখন পিঠে ট্যাক লাগিয়ে বসতে চাই তখন আমার হায়া হয়, লজ্জা হয়, মালিকের সামনে গোলাম কেমনে এভাবে বসে? আমার ভাইরা, দোকানগুলো বন্ধ হয়ে গেছে। এই আদবের কথা, এশকের কথা, মোহাব্বতের কথা বলার আশেকরা দুনিয়া থেকে চলে গেছে। এই কথাগুলো এখন হাস্যকর হয়ে গেছে আমাদের সামনে, কারণ এশকের দুনিয়া, এশকের বাজার, এশকের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আজীব দুনিয়ার মধ্যে বসবাস করি। মনে রাখবেন, একজন সুফি আরেকজন সুফিকে বলছে, কো এলম অনেক শিখেছিস, এবার এলমের দরজা বন্ধ কর, আখলাক শিখ। আখলাকের সাথে যখন এলম মিক্স হবে 100 বছরের রাস্তা 2 দিনে ক্রস করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমি এই কথা যেগুলা বলছি এগুলা দাতা গঞ্জে বক্স আলী হুজবেরির কিতাব থেকে বলছি। হযরতে দাতা গঞ্জে বক্স বলছেন, আমি খুরাসান নগরের মালান্দা শহরের এক ব্যক্তি, উনি বড় মশহুর আল্লাহর ওলি ছিলেন, হালত ছিল, কারামাত ছিল, ফজিলত ছিল। ওনাকে সবাই মালান্দ আদিব বলে ডাকতেন। 20 থেকে 40 বছর উনি কখনো বসেন নাই, নামাজের ওই বৈঠক বাদে কখনো বসতেন না, সার্বক্ষণিক দাঁড়িয়ে থাকতেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি বসেন না কেন, আপনি দাঁড়িয়ে থাকেন কেন সার্বক্ষণিক? নামাজ বাদে তো আপনি বসেনই না। কো বেটা, বসার যখন সময় হবে তখন বসবো। মালিকের সামনে গোলাম বসতে পারে না। সেই কারণে সুফিয়ায়ে কেরাম বলছে, হে মানুষ, আত-তাসাউফু কুল্লুহু আদব। তাসাউফ সামগ্রিকভাবে আদবের নাম। যার কাছে আদব নাই তার কাছে তাসাউফ নাই। হযরতে জুনায়েদ বাগদাদি বলছেন, সাইয়্যিদুত তায়েফা বলা হতো, আল ইসলাম ইউজিবুল ঈমান ফামান লা ঈমান লাহু লা ইসলাম আলা ওয়াল ঈমান
ইউজিবুশ শরিয়া ফামান লা শরিয়াতা লাহু লা ঈমান লাহু ওয়া লা ইসলাম লাহু ওয়াশ শরিয়াতু তুজিবুল আদাব ফামান লা আদাব লাহু লা শরিয়াতা লাহু ওয়া লা ইসলাম লাহু ওয়া লা ঈমান লাহু। যেই ব্যক্তির ভিতরে আদব নাই সেই ব্যক্তির শরীয়ত মারেফত তরিকত কোনো কিছু নাই। সম্মানিত উপস্থিতি, হযরতে বায়জিদ বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর হায় হায় বিমা ওয়াজাত্তা মা ওয়াজাত, হুজুর যা পেয়েছেন তা কিভাবে পেয়েছেন? অর্থাৎ বলতে চাচ্ছে হুজুর বিমা ওয়াসালতা ইলা হাযাল মাকাম, আপনি যেই মাকামে পৌঁছেছেন এটা কিভাবে অর্জন করেছেন? হযরতে বায়জিদ বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, বিহুসনি সুহবাতি মা আল্লাহ, বিহুসনি সুহবাতি মা আল্লাহ। তো আমার আল্লাহর সাথে আমার সোহবত, আমার আল্লাহর সাথে আমার সোহবতের মধ্যে আমি এত হুসন পয়দা করেছি, আল্লাহর সোহবতের এত লিহাজ করেছি, আমার আল্লাহ শুধু এই আদবের কারণে আমি বায়েজিদ বিস্তামিকে এই মাকাম দান করেছে যে আমার খাবের মধ্যে আল্লাহ এসে জিজ্ঞেস করে, বায়েজিদ দেখি কোনো কিছু চাও আমার কাছে? হযরত বায়েজিদ বললেন, আমি আল্লাহর কাছে চাইলাম, মাওলা ইন্নী উরিদু আল্লাহ উরিদু ইল্লা মা তুরিদু, মাওলা আপনার দরবারে সেটাই চাই যেন আপনি ছাড়া আর কাউকে না চায়, আপনি ছাড়া যেন আর কাউকে না চায়। সেই কারণে সুফিয়ায়ে কেরাম আল্লাহ পাকের রঙে এত বেশি রঙিন হয়, মাওলায়ে করিমের সুহবতে এত বেশি আদব দেখান, তাদের দৃষ্টি তাদের প্রতি দৃষ্টি পড়ার সাথে সাথে মুর্দা কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বতের ঢেউ তৈরি হয়, মোহাব্বতের ঢেউ তৈরি হয়। সম্মানিত উপস্থিতি, পৃথিবী আমাকে জিজ্ঞেস করে, আমি এক জায়গায় একটা কথা বলাতে আমাদের আমেরিকান ভাই মাইন্ড করেছে, আমি নাকি বলেছি আমেরিকান স্বাস্থ্য বাংলাদেশের স্বাস্থ্যের তুলনায় অনেক খারাপ, বাংলাদেশের স্বাস্থ্য খাতে গিয়ে আছে। আমি বললাম, আমি তো এই কথা কোশ্চিন কালেও বলি নাই, আমাদের এখানে না জেনে না শুনে কম বুঝে কম শুনে কথা বলার মানুষের সংখ্যা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? না শুনে কথা বলে জাহেল, কে বলে? জাহেল। না বুঝে কথা বলে বেগাইরত। আপনারা বুঝতে পেরেছেন? আমি একটু শক্ত করে বলছি যেন আমরা বন্ধ করি জিনিসগুলা। আমি বলেছি আমেরিকান স্বাস্থ্য খাত, স্বাস্থ্য ব্যবস্থা, ফিজিক্যাল হেলথ আমাদের দেশের ফিজিক্যাল হেলথের তুলনায় অনেক 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 এগিয়ে। কিন্তু আপনি এতটুকুনের মধ্যে মুস্কি হেসে লাভ নাই, আমাদের বাংলাদেশের মানসিক স্বাস্থ্য আমেরিকার মানসিক স্বাস্থ্যের চেয়ে অনেক 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 এগিয়ে। আপনারা বুঝতে পেরেছেন? মানসিক স্বাস্থ্য অতীব গুরুত্বপূর্ণ শারীরিক স্বাস্থ্যের চেয়েও। বলেন দেখি আমাদের মানসিক স্বাস্থ্য কিসে ভালো রাখলো? আপনি যদি এক বাক্যে জানতে চান, আমরা বলবো আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকার পেছনে আশকে রাসূল এবং নিসবতে আউলিয়া বড় ভূমিকা পালন করেছে। সম্মানিত উপস্থিতি, এই জায়গার মধ্যে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সুফিয়ায়ে কেরামের খানেকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মনে রাখবেন, আলেমদেরকে আপনারা জীর্ণ শীর্ণ মনে করছেন, এই আলেমরা, এই খানেকা, পীর দরবেশ, এরা যদি এই ভূখণ্ডের মধ্যে না আসতেন, আমাদের দেশের আদব কায়দা মানসিক সস্তা ভেঙে পড়তো। আপনি এখন লাফ দিয়ে বলবেন, হুজুর সৌদি আরবের মধ্যে তো খানেকা নাই,
অমুক দেশের মধ্যে তো খানেকা নাই, আমিও জানি নাই। সেই কারণে আমাদের ইবাদতের কোয়ালিটি তাদের ইবাদতের কোয়ালিটির চেয়ে লাখ গুণ ভালো আছে। আমাদের ছেলেদের আদব তাদের ছেলেদের আদবের চেয়ে লাখ গুণ ভালো আছে। আপনি আমাকে শিখাইতে হবে না। কেন? কারণ আমরা তাদেরকে খুব কাছ থেকে দেখেছি। আপনি গেছিলেন কাজ করার জন্য, আমরা কাজ করার জন্য যাই নাই। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তাসাউফ তরিকতের ক্ষেত্রে ইহসান আমার আল্লাহ তাদেরকে কতটুকুন উপরে তুলেছেন। সময় তো শেষের দিকে, আমরা আর কথা না বাড়াই, আমরা 2-3 মিনিটের মধ্যে শেষ করে অনেক দূরে যেতে হবে। আমরা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম परी पे करनिगारे सरू कदे लाला रुख सारे सरपा फते दिल बूद शब जाए के मनबूदम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम खुदा खुद मीर मजलिस बूद अंदर लामका खुसरू मोहम्मद शम्मे महफिल बूद शब जाए के मनबूदम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम।